এই দেখো মা কালী ওপর থেকে নামছে, এই দেখো জাস্ট দেখো অসাধারণ। এই দেখো মা কালী ওপর থেকে নামছে। আজ আমি চলে এসেছি হচ্ছে রথতলায় তপন ভট্টাচার্যের স্টুডিওতে। এই হচ্ছে তপন ভট্টাচার্যর ঢোকার ঠিক এন্ট্রান্সটা তোমাদের দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছি এক শিল্পী দাদা। এটা কি করছো দাদা? আচ্ছা, তারামার কাঠামোর। আচ্ছা, শুনতে পারলে দাদা বললো। এবার আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করছি। তপন ভট্টাচার্য, বৈষ্ণব ঘাটা, রথতলা, গড়িয়া। আস্তে আস্তে ভেতরের দিকে ঢুকতে শুরু করলাম। এই হচ্ছে তপন ভট্টাচার্যের ভেতরের পুরো স্টুডিওটা তোমাদের দেখাচ্ছি, যেখানে প্রতিটা ঠাকুর একের পর এক দাঁড়িয়ে আছে। এই যে জাস্ট দেখো মাটি লাগানো হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছি সবাই কিছু না কিছু কাজ করছে। তুমি কি করছো গো? হ্যাঁ, খোঁচা। খোঁচা মিনস, খোঁচা মানে এটা কি, কিসের খোঁচা হচ্ছে? ঠাকুরের মানে এটা দিয়ে মাথাটা লাগানোর না কি? কাঠামোর জয়েনে এবং ঠাকুরের যে মস্তকটা লাগে ওইটার কাজ, তাই তাই তো। এখানে দেখতে পাচ্ছ এই দাদা এইখানে একটি কাজ করছে। আর একটু সামনের দিকে যদি অগ্রসর হই তাহলে দেখতে পারবো আমাদের বহু পরিচিত পুরনো আর একটি মুখ। দেখো তো তোমরা চিনতে পারো কিনা। যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও এই দাদাকে তোমরা কোথায় দেখেছো। এ বহু পরিচিত একটা পুরনো মুখ। আমি না বলবো না কোথায় তোমরা দেখেছো। যদি আমার ভিডিও তোমরা দেখে থাকো আমি বলবো না এই দাদাকে তোমরা কোথায় দেখেছো। এটা তোমাদের কাছে একটা প্রশ্ন থাকবে। না পারলে আমি তো বলবোই এই দাদাকে কোথায় দেখেছো। খুব পপুলার এবং প্রতিটা ভিডিও দাদা থাকে আমার ভিডিও, পুরনো ভিডিওতে। তো তোমরা অবশ্যই বলো। চলো আরো তোমাদের দেখাতে থাকছি। আজ আমি চলে এসেছি হচ্ছে তপন ভট্টাচার্য স্টুডিওতে। তো তপন ভট্টাচার্য স্টুডিওতে যে যে প্রাইজ তপন ভট্টাচার্য সম্মান পেয়েছে সেগুলো তোমাদের দেখাচ্ছি। এখানে সব পুরো সম্মান সম্মান যে প্রাইজগুলো উনি পেয়েছেন সেগুলো পরপর আছে। আর ওনার সাক্ষাৎকারটা আজকে তোমাদের দেখাচ্ছি। উনি এখানে বসে আছেন। নমস্কার তপন জেঠু। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন হচ্ছে তোমার এইটা কবে থেকে শুরু হলো? 55 বছর আগে। 55 বছর আগে মানে তখন তুমি একদম ছোট। কেন, আমার 75 বছর বয়স। মানে 20 বছর বয়স তখন তোমার। মানে হ্যাঁ, তো ও বলেছিল 1-150 টাকা। তাহলে 20 বছর বয়স থেকে তুমি প্রথম শুরু করো। এটা কি তুমি কারোর থেকে দেখে প্রেরণা পেয়েছো? দেখো, এটা তুমি বলতে পারো আমরা তো আলাদা ট্র্যাডিশন ফ্যামিলির লোক। এটা ছোটবেলা থেকেই মানে পুকুর থেকে মানে জন্মাবার সময় এটা নিয়ে এসেছি, বুঝলে? আচ্ছা, হ্যাঁ, সেই হিসাবে করতে করতে তারপরে স্কুল পড়াশোনা, তারপরে কি করব তারপরে এই এবার ঢুকে গেলাম। কার হাত ধরে করলে? হাত কারোর আমি সেরকম ভাবে কারোর হাত ধরি। মানে তোমার আমি যে এমনি কাজ করতাম এখানে সুরজিৎ দাস বলে, যে ওই নেহেরু মডেল ময়দানে বাড়ি। আচ্ছা, ওনার সঙ্গে আমি কাজ তুমি অবশ্যই কাজ করতে। তারপর থেকে তোমার এটা ভালো লাগলো এবং হ্যাঁ। আস্তে আস্তে তুমি এটাতে অগ্রসর ব্যাপার হলে। হচ্ছে কি জানো, শিল্প শিল্পী এগুলো হচ্ছে গান যেমন ধরো নেশা, এটা বলে কয়ে কাউকে শিল্পী করা যাবে না। ভেতরের ভাবনা, ভেতরের চিন্তা যদি থাকে তবে সেটার রূপ পাবে, একদম নচেত রূপ পাবে পাবে না। আচ্ছা, এইবারে তোমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে
এবারে তোমার কিরকম ধরনের ঠাকুরের তুমি পেয়েছো? দেখো আমি ন্যাচারালি দেবী মূর্তি বানাই, আচ্ছা। ঠিক আছে। এবারে ব্যবসার খাতিরে থিম টিমও করতে হয়। হুম। ওই তোমার প্রাচীন ঘরানা, ওটা হচ্ছে দুটো ঘরানা প্রতিমায় হচ্ছে বিরাজ করে। একটা ঘরানা হচ্ছে এই দেশি ঘরানা, হুম। একটা পূর্ববঙ্গের ঘরানা। আচ্ছা। এই দেশি ঘরানা যেগুলো, সেগুলো হচ্ছে ওই যে বাগবাজার সর্বজনীন ইন্টারভিউ দেখো, ওই জাতের মুখ ঠুক হয়। আচ্ছা। হ্যাঁ, তো ওগুলো আমাদের দেখো তোমার কমার্শিয়াল দিক দেখতে গেলে কেউ বললো আমাদের বাংলা মুখ করে দেবেন, তখন তুমি করে দিলে। করে দিলাম। মানে পুরোপুরিটা নির্ভর করছে যে পাবলিক কি চাইছে, পাবলিক ডিমান্ডের উপর 100 সবকিছু। 100 তুমি হোটেলে ঢুকবে, কি খাবে সে তো তোমাকে বলতে ডেফিনেটলি, একদম তুমি ঠিক বলেছো, একদম ঠিক কথা বলেছো। তো এইবারে মোটামুটি তোমার কিরকম অর্ডার তুমি পেয়েছো? অর্ডার দেখো, বড় ঠাকুরের অর্ডারের খুব একটা তোড়জোড় নেই, এমনি ঠিকই আছে অর্ডার। আচ্ছা। এই ওই 45-46টা বানাই আমার নিজের বাড়ি, একটা হয়। আচ্ছা, একটা বাড়িতে হয়। হ্যাঁ, ওটা কি তোমার পারিবারিক পুজো, মানে পারিবারিক পুজো? এবং পুজো। আমাদের এই কালীধাম আমাদের বাড়ি, আমার নিত্য কালী পুজো হয়, এই যে কালীধাম আচ্ছা, মন্দির। কালীধাম, এই কালীধাম। আচ্ছা, হ্যাঁ, এই কালীধাম। আচ্ছা, এই এই কালীধামের এখানেই তোমাদের দুর্গাপূজাটা হয়? এটাই আমাদের বাড়ি। এটাই তোমাদের বাড়ি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আর তোমার হচ্ছে এবারে তাহলে মোটামুটি তুমি 45টার মতন অর্ডার পেয়েছো অল টোটাল বলতে গেলে। আর এখন কোনো অর্ডার নিচ্ছ তুমি এর মধ্যে? নেবো না ঠিক এমনটা না, তারপরে আবার যে নেবই এমনটাও না। আচ্ছা, এবারে যদি তোমাকে কেউ বলে যে মানে তোমার তোমার ঠাকুরের হাইট মানে কিরকম ধর, কতটা হাইট তুমি বেশি করো এখানে ঠাকুরের হাইট? ম্যাক্সিমাম Height তো তোমার 10 ফুটি ঠাকুর বেশি হয়। 10 ফুট ঠাকুর বেশি হয়? তারপরে 8 ফুট হয়, 11 ফুট হয়, 12 ফুট হয়। 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 তো এইবারে সর্বোচ্চ ঠাকুরের উচ্চতা কত? 12 ফুট। 12 ফুট আর উচ্চতা। আমি তো নবদুর্গা বানাতাম, ওটা 20 ফুট। আচ্ছা, গড়িয়া নবদুর্গা। গড়িয়া নবদুর্গা 20 ফুট? ওরে হ্যাঁ। বাবা, অনেক বড়। বিশাল ঠাকুর। বিশাল ঠাকুর হতো, বিশাল ঠাকুর। মানে 14 থেকে 23 পর্যন্ত বানি। আচ্ছা 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 আচ্ছা। তাহলে এখন যদি তোমাকে কেউ অর্ডার দিতে আসে আর তোমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে বা আমার ডেসক্রিপশন বক্সে রেখে দিলে তুমি অর্ডারটা নেবে, এখন আমার মধ্যে নেওয়ার তাও মোটামুটি কতদিনের মধ্যে তোমার অর্ডার আসলে নিতে পারবে তুমি? এখনো ধরো এই সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক আচ্ছা, পর্যন্ত অর্ডার তুমি নেবে? অর্ডার আমরা প্রতিমা শিল্পে আমরা মহালয়ার দিনে অর্ডার নিই, আর কাজ কমপ্লিট, কাজ আছে নিয়ে নিলাম। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মানে এইটা তুমি ভালোবাসো, পরিষ্কার কথা। হ্যাঁ। আচ্ছা, এইবার তো আরেকটা প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমার পরের জন্ম যে আছে সে কি এই এই কাজের জন্য দেখো, লিপ্ত হচ্ছে? আমার একটি ছেলে। একটি ছেলে? আচ্ছা। আর তোমার আমার কাছে বহু ছেলে পেলে শিখেছে, বুঝলে। হুম। এখন আমার ছেলের ন্যাক নেই সেটা বলবো না, আবার ন্যাক যে আছে সেটাও বলবো না, আচ্ছা। বুঝলে। হুম। হয়তো চলবে, জায়গা নিজেদের, স্টুডিওর জায়গা নিজেদের, তোমার হয়তো চালাবে। চালাবে, কিন্তু এই যে হেডেকটা, এই যে তুমি যে হেডেকটা নিতে। হেডেক মানে কি, মানে ধরো এই কাজে যে লিপ্ত থাকি, আপ টু ডেলিভারি পর্যন্ত, খেলো কি চান করলো সেটা দেখার চাইতে ঠাকুর আগে ডেলিভারি করতে হবে। রাইট, রাইট ইউর, এটা তুমি ঠিক বলেছো। বিশাল দায়িত্ব, বিশাল দায়িত্ব। মানে এই দায়িত্বটা তুমি এখন পুরোপুরি নিয়ে যাচ্ছ প্রতি বছরে। অভ্যাস হয়ে গেছে, অভ্যাস হয়ে গেছে, মানে তুমি এটার মধ্যে দিয়ে যাচ্ছ, এটাতে অভ্যাস হয়ে যাচ্ছে। এরপরে কালী ঠাকুর আসবে, জগদ্ধাত্রী আসবে, লক্ষ্মী আসবে, কালী আসবে, পর 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 তোমার মানে একটার পর একটা তোমার দায়িত্ব বরঞ্চ বাড়বে, কমবে না। মানে এই সময়টা খুব কুশল মোমেন্ট। তাহলে মোটামুটি তুমি তাহলে মোটামুটি যে শিল্পী কাজ করে, বেশিরভাগ শিল্পী দায়িত্ববান, কিছু আছে স্যার, কিছু আছে ছেলেরা, এছাড়া বেশিরভাগই দায়িত্ববান, এবং তাদেরও মানবিকতা আছে যে সর্বনাশ হয়ে যাবে। ঠিক, একদম ঠিক বলেছেন। তাহলে তপন জেঠু, আমি তাহলে এই ভিডিওটা তোমার করছি ইউটিউবে, ভিডিওটা আমারই প্রথম ভিডিও তোমার যে শুরু হলো এখানে, কারণ আমি তপন জেঠুর নামটা শুনেছি, আমাকে ইউটিউবে অনেক অরবিন্দ ঠাকুর বানাতাম তো। আচ্ছা আচ্ছা, আমাকে সন্তোষী অরবিন্দু আমাকে অনেকে বলেছে তপন জেঠু 60% কাজ হয়ে গেছে, তুমি একটু প্লিজ যাও তপন জেঠুর কাছে ওই যে ভিডিওটা দেখার জন্য। তো এইবার থেকে শুরু হবে, প্রতি বছর তোমার সঙ্গে দেখা হবে। আর তুমি খুব সুস্থ থেকো, ভালো থেকো, যাতে এইভাবে তোমার ইন্টারভিউ নেওয়া যায়। আর ভালো থাকবে তুমি, তোমার মায়ের আশীর্বাদ আছে তোমার। মা কালী জানে, একদম ঠিক আছে। নমস্কার তপন জেঠু। আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম, এখানে দেখছি দাদা এখানে এই যে তারামা যেটা তুমি বললে, আচ্ছা এটা একটা এই যে এটা তুমি কাঠামোটা করে তারামার। ও, এই পুজো কবে?
কবে? সামনে রামাবস্যা। সামনে আমাবস্যা তারামা হচ্ছে এখানে, তার কাঠামো তৈরি হচ্ছে। এই হচ্ছে কাঠামো তৈরি হচ্ছে। চলো একটার পর একটা তোমাদের দেখাতে থাকি, তোমরা এই সুন্দর ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। জাস্ট এখানে তোমরা দেখতে পাচ্ছ, এখানে একটি তারামা জাস্ট খড় লাগানো হয়েছে। এই হচ্ছে যে দাদা বলছিল এক্ষুনি। আর ওখানে তোমাদের দেখালাম একটু আগে একটি তারামাকে যেটা কাজ করছে। এই হচ্ছে আস্তে আস্তে আমরা সামনের দিকে এগোবো এবং তোমাদের পুরো ভিডিওটা দেখাবো। এবার তোমাদের যে দুর্গা প্রতিমাটি দেখাচ্ছি, এই যে দেখো জাস্ট, এটা 12 ফুটের উচ্চতা একটি মা দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি। বিশাল বড় আকৃতির মা দুর্গা প্রতিমা এখানে তোমাদের দেখালাম তপন ভট্টাচার্য স্টুডিও থেকে। এই জাস্ট এখান থেকে দেখো গণুকে দেখো, গণেশ মহারাজকে দেখো। এই গণেশ মহারাজের পরেই চলে যাচ্ছি হচ্ছে মা লক্ষ্মীর কাছে। দেখো বিশাল বড় আকৃতির একটি মা লক্ষ্মী। ঠিক তারপরেই এগোচ্ছি হচ্ছে যে বড় দুর্গা প্রতিমা তোমাদের দেখালাম 12 ফুটের, সেই বড় দুর্গা প্রতিমাটি। তার সাথে অসুরকে দেখাচ্ছি। এই হচ্ছে মাকে তোমরা আরেকবার দেখো। এই ঠিক তারপরে তোমাদের চলে যাচ্ছি বাগদেবী সরস্বতীর কাছে। এই হচ্ছে বাগদেবী সরস্বতীর বিশাল বড় আকৃতির একটি বাগদেবী। এবং ঠিক তারপরেই চলে যাচ্ছি হচ্ছে কার্তিকের কাছে। এই হচ্ছে কার্তিককে দেখো, এই হচ্ছে কার্তিক। হচ্ছে পুরো প্রতিমাটি তোমাদের দেখাচ্ছি। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এই হচ্ছে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এই মাতৃ প্রতিমাটি তুলনামূলকভাবে একটু ছোট, সুন্দর লাগছে মাকে দেখতে। যা তোমরা দেখো, এই হচ্ছে মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে দেখতে। মাকে তোমরা দেখো, মাটির কাজ অলমোস্ট কমপ্লিটেড দেখতে পাচ্ছি। ঠিক তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে আরেকটি মাতৃ প্রতিমা, অপরূপ সুন্দর লাগছে। মায়ের নয়নখানি এখনো পর্যন্ত হয়নি, তবু অপরূপ সুন্দর দেখতে লাগছে। জাস্ট দেখো, এই যে মাতৃ প্রতিমাগুলো তোমরা দেখছো, এর এক একটা মায়ের হাইট হচ্ছে 8 ফুট করে হাইট। এই যে মাতৃ প্রতিমা, এই মাতৃ প্রতিমার হাইট হচ্ছে 8 ফুট করে, জাস্ট 8 ফুট করে হাইট মাতৃ প্রতিমাগুলো তোমাদের দেখাচ্ছি। এই হচ্ছে তার পাশেও যে মাতৃ প্রতিমাটি আছে মা দুর্গা প্রতিমা, তারও হাইট কিন্তু 8 ফুট। অপরূপ সুন্দর লাগছে দুর্গা প্রতিমাকে, জাস্ট দেখো। পরপর এখানে বেশ কিছু মাতৃ প্রতিমা দেখতে পাচ্ছি, একটার পর একটা তোমরা দেখতে পাচ্ছ মাতৃ প্রতিমা, যার হাইট হচ্ছে 10 ফুট করে হাইট। একটার পর এক মাতৃ প্রতিমা তোমাদের দেখাচ্ছি, এবং যার হাইট হচ্ছে 10 ফুট করে। এখানে এই হচ্ছে জাস্ট পরপর তোমাদের বেশ কিছু মাতৃ প্রতিমা তোমাদের দেখালাম, এবং তার হাইট তোমাদের আবারও বলছি 10 ফুট করে হাইট। এবং ঠিক তার পাশে যে মাতৃ প্রতিমাটা তোমাদের দেখালাম, ঠিক তার পাশে তোমাদের যে মাতৃ প্রতিমাটি দেখালাম, এই মাতৃ প্রতিমাটি কিন্তু হাইট হচ্ছে 8 ফুট। এই 8 ফুট হাইটের একটি মাতৃ প্রতিমা এখানে তোমাদের দেখালাম। এই 8 ফুট হাইটের মাতৃ প্রতিমা পরেই চলে বিশাল বড় যে আকৃতির প্রতিমাটি সামনে আছে, সেটা হচ্ছে 12 ফুটের ওপর একটি হাইটের প্রতিমা তোমাদের। এই হচ্ছে বিশাল বড় আকৃতির একটি প্রতিমা, 12 ফুটের হাইটের একটি মাতৃ প্রতিমা তোমাদের দেখাচ্ছি। এই তপন ভট্টাচার্যের স্টুডিও থেকে, তপন যদি স্টুডিও থেকে তোমাদের দেখাচ্ছি এক্সক্লুসিভ। অমাবস্যা পুজোটা আসতে তার মাতৃ প্রতিমা, কালী প্রতিমা এখানে তৈরি হয়েছে। এই যে জাস্ট দেখো, এই হচ্ছে জাস্ট কালী প্রতিমা দেখো। সামনে যে অমাবস্যা পুজোটা আছে, পুজো কবে গো? পরের মাসে না এই মাসে? এই মাসে অমাবস্যায় যে পুজোটা কালী পুজো হবে, অমাবস্যা পুজো, তারই কালী প্রতিমা এখানে দেখাচ্ছি তোমাদের তপন ভট্টাচার্য। তারপরে তোমাদের আরেকটি মাতৃ প্রতিমা দেখাচ্ছি। এই হচ্ছে দেখো, ছোটোর পরে একটি ছোট্ট মাতৃ প্রতিমা।
ঠিক তার অপর সাইডে তোমাদের আরেকটি মা দুর্গা প্রতিমা দেখাচ্ছি। বিশাল হাইটের একটি মা দুর্গা প্রতিমা দেখতে পাচ্ছি তপন ভট্টাচার্য স্টুডিও থেকে। এই জাস্ট দেখো মাকে, বিশাল বড় আকৃতির একটি মা। Just মুখটা দেখো কত বড় মায়ের। হচ্ছে একটু বিশাল বড় আকৃতির একটি দুর্গা প্রতিমা তোমাদের দেখাচ্ছি তপন ভট্টাচার্যের স্টুডিও থেকে। আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করছি। এখানেও দেখতে পাচ্ছি বড় বড় আকৃতির কিছু মাতৃ দুর্গা প্রতিমা এখানে দেখতে পাচ্ছি। জাস্ট দেখো কত বড় আকৃতির একটি দুর্গা প্রতিমা এখানে তপন ভট্টাচার্য স্টুডিওতে। বিশাল বড় আকৃতির একটি মাতৃ প্রতিমা। ঠিক তারপরেও দেখতে পাচ্ছি just দেখো এখানে একটার পর একটা মাতৃ প্রতিমা, মাটির কাজ কমপ্লিট হয়ে মা দাঁড়িয়ে আছে। পুজো আর 50 দিনের মতন বাকি। এই হচ্ছে জাস্ট একটার পর একটা জাস্ট মাতৃ প্রতিমা তোমরা দেখো। এই হচ্ছে অপরূপ সুন্দর লাগছে মাকে দেখতে। জাস্ট মাদের আরেকবার করে দেখাচ্ছি। এই হচ্ছে মাতৃ প্রতিমা একটার পর একটা। এই আরেকটি মাতৃ প্রতিমা। এখানে অসুরকে দেখতে পাচ্ছি আমরা। একটু সামনের দিকে এগোই। এই দেখতে পাচ্ছি হচ্ছে জাস্ট দেখো মাকে, বিশাল বড় আকৃতি। আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছে। এই আর একটি মাকে দেখো, বিশাল বড় আকৃতির একটি মাতৃ প্রতিমা তোমাদের দেখাচ্ছি মা দুর্গাকে তপন ভট্টাচার্য স্টুডিও থেকে।